একটা প্রশ্ন করি, ধরো দুইজন মানুষ একই বেতন পায়, 10 বছর পরে একজন ফাইন্যান্সিয়ালি টোটালি একদম ফ্রি, আর একজন এখনো মাসের শেষে টাকার চিন্তায় ঘুমাতেই পারে না। কেন? তারা কি ভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে? না। তাদের কি আইকিউ লেভেল আলাদা? কোনোভাবেই না। তাহলে পার্থক্যটা কোথায়? মর্গান হাউসেল তার বই সাইকোলজি অফ মানিতে বলেন, মানি ইজ নট জাস্ট অ্যাবাউট নাম্বার, ইটস অ্যাবাউট বিহেভিয়ার। আজকে আমরা জানবো কেন একই আয় টাকা সত্ত্বেও মানুষের জীবন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো রেজাল্ট করো, ভালো জব পাবে, তাহলেই ফাইন্যান্সিয়ালি সাকসেস নিশ্চিত। কিন্তু বাস্তবতা একটু আলাদা, কারণ ইনকাম আর ওয়েলথ এক জিনিস নয়। ইনকাম হলো তুমি কত টাকা আর্ন করো, আর ওয়েলথ হলো তুমি কত টাকা স্পেন্ড না করে নিজের ফিউচারের জন্য রেখে দাও। অনেক মানুষ অনেক টাকা আর্ন করে কিন্তু সবটাই লাইফস্টাইল খরচ করে ফেলে। বাইরে থেকে তাদের ধনী মনে হয়, কিন্তু ভিতরে তারা পেচেক টু পেচেক জীবন কাটায়। এখন প্রশ্ন হলো, মানুষ এমন করে কেন? এর উত্তর লুকিয়েছে আমাদের সাইকোলজিতে। আমাদের ব্রেন কম্পারিজন করতে ভালোবাসে। যখন দেখি বন্ধুর নতুন আইফোন, কারো নতুন বাইক, অথবা সোশ্যাল মিডিয়াতে লাক্সারিয়াস লাইফ, তখন আমাদের ব্রেন ভাবে আমারও এটা দরকার। কিন্তু আসল সত্য হলো, তুমি জিনিসটা কিনছো না, তুমি কিনছো একটা ফিলিং, অ্যাকসেপ্টেন্স, স্ট্যাটাস, ভ্যালিডেশন। আর এখানেই শুরু হয় ফাইন্যান্সিয়াল প্রবলেম। দুই বন্ধু ছিল, রাহাত আর সিয়াম। দুজনের স্যালারি একই। রাহাত প্রতি বছর নতুন আইফোন কিনতো, নতুন ফ্যাশন, নতুন গ্যাজেট, সবকিছুই আপডেট। সিয়াম বাইরে থেকে সাধারণ, কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করতো। 10 বছর পরে মানুষ বলল সিয়ামের তো অনেক লাভ, কিন্তু এটা লাভ ছিল না, এটা ছিল বিহেভিয়ার, ছোট ছোট সিদ্ধান্ত যেগুলো কেউ দেখেনি কিন্তু সময় দেখেছে। মর্গান হাউসেল একটা অসাধারণ কথা বলেন, স্পেন্ডিং মানি টু শো পিপল হাউ মাচ মানি ইউ হ্যাভ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু হ্যাভ লেস মানি। বাংলায় সহজ করে বললে, মানুষকে ইমপ্রেস করতে গিয়ে অনেক মানুষ নিজের ফিউচারটাই বিক্রি করে দেয়। সত্যিকারের ওয়েলথ সব সময় দেখা যায় না, কারণ ওয়েলথ অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে থাকে, ইনস্টাগ্রামে নয়। তাই আজ থেকে একটা প্রশ্ন করো নিজেকে, আমি কি এমন কিছু কিনছি যেটা আমার সত্যিই দরকার, নাকি শুধু অন্যদের চোখে ভালো দেখানোর জন্য? মনে রেখো, মানি ডাজন্ট চেঞ্জ হু ইউ আর, ইট রিভিলস হু ইউ আর। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম বেশি ইনকাম দিয়ে শুরু হয় না, শুরু হয় ভালো ডিসিশন দিয়ে। দ্য ওয়ে ইউ থিঙ্ক অ্যাবাউট মানি উইল শেপ দ্য ওয়ে ইউ লিভ ইয়োর লাইফ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের লাইফে আমার এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ওকে, ধন্যবাদ।